وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ আল্লাহু আকবার। আরো জোরে বলেন ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলেন লাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি রব্বুল আলামিন লুকমানকে আমি হিকমা প্রজ্ঞা দান করেছি। সুবহানাল্লাহ বলেন। অতএব লুকমান আনিশকুর লিল্লাহ, লুকমান তুমি তোমার ওই রবের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লুকমান আমি তোমাকে জ্ঞান দান করেছি, অতএব লুকমান তুমি এই নিয়ামত পেয়েছো, এজন্য মহান মনিবের দরবারে তুমি শুকরিয়া আদায় করো। ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকরিয়া আদায় করে সে যেন নিজের জন্য উপকার করলো। সুবহানাল্লাহ। ওমান কাফারা, আর যে অকৃতজ্ঞ হলো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, সে যেন মনে রাখে আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত, রব্বুল আলামিনের কোনো কিছু শেষ নাই। বান্দা তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, আল্লাহর এমনও সৃষ্টি আছে যারা 24 ঘন্টা আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে। আমার প্রিয় ভাই, এই আয়াতের মধ্যে দিয়ে শুধু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য বলছে না, রব্বুল আলামিন আমাদেরকেও শিক্ষা দিচ্ছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে বলছে, বান্দারে আমি আল্লাহ যা নিয়ামত দিয়েছি এই নিয়ামত কথাকে স্মরণ করে তোমরা আমার শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমিও, তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি আমার নিয়ামতের কথা স্মরণ করে ওই মহান মুনিবের শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ নিজে কোরআনে অন্য আয়াতে বলেছে কি, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন বান্দারে খুব কম মানুষ আছে যারা আমার নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব অল্প মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করে। আমরা অনেকে আছে অকৃতজ্ঞ, ম্যাক্সিমাম আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই না। আমরা অনেকে আছি। অনেক সময় যদি বলা হয় ভাই তুমি কেমন আছো, না ভালো নাই, আমার না কয়েকটা দিন খুব মানে অশান্তির মধ্যে আছি, ভালো নাই মোটামুটি, বলে না, অথচ উনি জীবিত আছে। এটাই তো অনেক কিছু ভাই। আপনি তো জীবিত আছেন তাই না, এখন হায়াত আছে। এরপরও জিজ্ঞেস করলে কেমন আছে কি আলহামদুলিল্লাহ জবান দেবের হয় না। আপনি কেমন আছেন সে বলছে না আমি ভালো নাই, অথচ তখন অক্সিজেন নিয়েছে নাক দিয়ে। কোথা দিয়ে নিয়েছে? নাক দিয়ে অক্সিজেন নিয়েছে। প্রতি সেকেন্ডে আমরা এই যে আমাদের হার্ট মিনিটে 72 বার পাম্পিং করছে, রক্ত ব্লাড সার্কুলেশন করে দিচ্ছে। এই যে কথা বলছি না, সেকেন্ডে একবার, প্রায় মিনিটে 72 বার আমাদের এই বাম পাশে একটা হার্ট আছে, এটা ওজন 250 গ্রাম থেকে 300 গ্রাম। এটা ওই যেদিন আমাদের মায়ের পেটে 3 মাস বয়সে আল্লাহ যেদিন এটা অন করছে এখনো চলতেছে, যেদিন বন্ধ হবে সেদিন আপনি নাই। এটা এখনো সবার হচ্ছে, সবার, আমার আপনার হাত দিয়ে দেখেন চলতেছে। মিনিটে কতবার? 72 বার। 24 ঘন্টায় 1 লক্ষ বার আল্লাহ তাআলা রক্ত সাপ্লাই করে আল্লাহ আপনার জীবনটাকে বাঁচিয়ে দিচ্ছে। এরপরে বলবেন আপনি ভালো নাই, এরপরে বলবেন আমার ভাগ্যটা খারাপ। অনেকে বলে কিনা, অনেকে বলে না আমার ভাগ্যটা, আল্লাহ আমার শুধু আমাকেই বিপদ দেয়, আমার ভাগ্যটা এত খারাপ, বলে কিনা। অন্যের 10 তলা আর আমি থাকি 22 তলায়, এটা কেমন হলো বলে না? যে চোখ দিয়ে দেখে আফসোস করছে, অনেক মানুষের চোখই নাই। কথা বলেন, অনেক মানুষের চোখ আছে। আপনি অন্যের পাজারু গাড়ি দেখে ইস আমি শুধু রিক্সা চালালাম, ওর এত দামি গাড়ি। ভাই আপনি যে চোখ দিয়ে দেখে আফসোস করতেছেন, অনেক মানুষের 2টা চোখই নাই। আপনি অন্যের হুন্ডা দেখে আফসোস করছেন, দুনিয়াতে অনেক মানুষ যার 2টা পাই নাই। এই জন্য আপনার যা আছে এটা শুকরিয়া আদায় করেন, জীবনে যা পেয়েছেন এটা শুকরিয়া আদায় করেন। এই শুকরিয়া আদায় করে কিয়ামত প্রতিষ্ঠিত হবে, এরপর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আজকে এই যে আমাদের চোখ, বিষয় আমি একটা স্মরণ করে আপনার, যে চোখটা আছে, এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কোনোদিন শেষ করা পারবো? বলেন তো চোখটা দিয়েছে কে?
আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ নামক নিয়ামত দিলেন। দেখেন আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, চোখ কত বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতটা দিলেন। আহারে, চোখটা দিয়ে কত মানুষ আছে, প্রতিদিন আপনি চোখটা দিয়ে আজকের এই দিনে অনেকে 6 ডিসেম্বর এই দিনের বেলা অনেকে মোবাইলে ফেসবুক চালাইছে, এই চোখ দিয়ে টিভি দেখেছে, এই চোখ দিয়ে গান শুনেছে, কিন্তু কয়জন মানুষ আছে এই চোখটা দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করছে? এখানে আজকের দিন কয়জন আছে? আমরা নাটক দেখেছে আমরা চোখ দিয়া, এই চোখ দিয়ে খেলা দেখেছে, ফেসবুক চালিয়েছে অনেকেই। 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আমরা ফেসবুক আর মোবাইলে দেই, আছে না? 24 ঘন্টার ভিতরে চায়ের দোকানে 2 ঘন্টা, ইউটিউবে 3 ঘন্টা, মেসেঞ্জারে 3 ঘন্টা, একইভাবে বন্ধু বান্ধবদের সাথে আরো 5 ঘন্টা। হিসাব করলে 24 ঘন্টার ভিতরে আমরা 10-12 ঘন্টা শুধু মোবাইলে দেই। কিন্তু বড়ই আফসোস, আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের সৃষ্টি করলাম এত সুন্দর করে, এত সুন্দর চোখ দিলাম, জিহ্বা দিলাম, এত সুন্দর অবয়ব দিলাম, কিন্তু বান্দা 24 ঘন্টার ভিতরে ওই রবের জন্য কি 1টা ঘন্টা কি তোমাদের কাছে কি বাজেট নেই? 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে মাত্র 1টা ঘন্টা। কয় ঘন্টা? ফজরে 10 মিনিট, জোহরে 10, আসরে 10, মাগরিবে 10, এশায় 20, কত হলো? 60। মানে কি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগবে মাত্র 1টা ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কি হলো তোমাদের? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগে মাত্র 1টা ঘন্টা, অথচ 24 ঘন্টার ভিতরে মোবাইল আর টিভি আর ইন্টারনেটকে তুমি দাও 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা। আর রবের জন্য কি তোমার কাছে কি 1টা ঘন্টা কি সময় হয় না? বান্দা কি হলো? কে তোমাকে রব সম্পর্কে তোমাকে প্রতারণা করলো? কে রব সব ভুলিয়ে দিয়েছে? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কে রব সম্পর্কে তোমাকে ভুলিয়ে দিল? অথচ তাকাও চেহারার দিকে, আয়নার সামনে গিয়ে দাঁড়াও। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, চেহারার দিকে তাকাও, গ্লাসের সামনে যাও, চেহারাটা দেখো, কত সুন্দর আমি আল্লাহ বানিয়েছি। তোমার চোখ দিলাম, এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমি বানালাম বান্দা। অথচ ওই রবকে তুমি দিনে 24 ঘন্টার ভিতর আমরা 1টা ঘন্টা সময় দিতে